পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না। চলে যায় সব সেরে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না। আলহামদুলিল্লাহ। বাংলাদেশে সে কথা নিয়ে এসেছি, সকলে আল্লাহর দরবারে নত শিরে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। এত আস্তে আপনাদের রাগ আছে নাকি? মনটা বলেন না ভাই, এমনি অনেক রাত, 11:30 বাজে গিয়েছে এখনই। আমি যদি এখন 1 ঘন্টা কথা বলি তাও 12:30 যাবে, 1টা বাজবে। এজন্য আমরা অত সময় যাব না, শর্ট সময়ে কিছু মেসেজ নিয়ে বাড়ি যাব। থাকবেন তো আপনারা, নাকি আমারে রাইখেই চলে যাবেন? যারা যাবেন, আমি কিন্তু মুসাফিরের হালতে আছি, তো মেহরবানি করে মনে আমার কষ্ট দিয়েন না। আমি বেশি সময় আপনাকে এই জায়গায় কষ্ট দেব না। এই পৃথিবীর ময়দানে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন, সেই হিসাব অনুসারে মিলিয়ে দেখেন, যারাই দুনিয়ার ময়দানে কোরআন এবং ইসলামের কাছে এসেছে কোরআন নাজিলের পর থেকে এ পর্যন্ত, আমার আল্লাহ পাক তাদের সম্মানগুলো নিজে বাড়িয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? হালকা একটু আওয়াজ বাড়ান না কেন? শুরুর দিয়ে আওয়াজ ছিল ওইটাই তো ঠিক ছিল। হযরত ওমর, হযরত আবু বকর এই দুনিয়ার ময়দানে মানুষদের কাছে আজও সম্মানিত। দুনিয়ায় বেঁচে থাকতে তারা জান্নাতের সার্টিফিকেট এমনি এমনি পায় না। তাদের পুরো জীবন জিন্দেগিটা ইসলাম গ্রহণের পর থেকে শুরু করে তারা কাজে লাগিয়েছে। এই জন্য তো কোরআনের ব্যাখ্যা এসেছে হুদাল্লিন নাস। হুদা বলতে আল্লাহ আসমানি কিতাব কোরআনকে বুঝিয়েছে। আল্লামা সৈয়দ রহমতুল্লাহ আলাইহি এই কোরআনে কারীমের 55টার অধিক নাম দিয়েছেন। এর ভিতরে কোরআনের নাম শেফা, নূর, হুদা, ফুরকান। এই ধারাবাহিকতা অনুসারে আপনি একাধারে এই নামগুলো কোনো জায়গায় দেখবেন জিকির, এগুলো কোরআনের নাম। এরপরে শব্দটা আল্লাহ ব্যাখ্যা দিয়েছে লিন্নাস। বালাগাত মান্তিকের কায়দা এখানে লাম শব্দ শুধু ব্যবহার হয় জিন্দা মানুষদের জন্য। তার মানে এখানে একটা জিনিস দাঁড়াচ্ছে, নাস মানে মানুষ, দিয়েছেন কোরআন জিন্দা মানুষদের জন্য। আর 96% মুসলমানের দেশে বেঁচে থাকতে কোরআন মানতে পারে না, অথচ যেদিন মারা যায় ওনার লাশের পাশে বসে বসে কোরআন পড়া হয়। এক কথা বলেন না কেন? আজ এই কোয়ালিটি বাংলাদেশে চলে না। এবার আপনাকে আমি একটা আয়াত নিয়ে গবেষণা করার জন্য আহ্বান করছি। সূরা নাহল 16 নম্বর সূরা 14 নম্বর পারার 44 নম্বর আয়াত, এর শেষের অংশ। আল্লাহ পাক বলেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কিতাব আমি স্পষ্ট করে নাজিল করে দিয়েছি এই জন্যে
যেন দুনিয়ার মানুষ এই স্পষ্ট কথাগুলো শোনার পরে দুনিয়ায় চিন্তা ভাবনা করতে পারে। এ কথা কার? আরো জোরে বলেন। এবার হিসাব করে মিলিয়ে দেখেন তো, এ দুনিয়ার ময়দানে চিন্তা ভাবনা মানুষ করে কখন? বেঁচে থাকতে না মারা গেলে? আরো জোরে বলেন। হ্যাঁ, মারা গেলে। কে গো? একটা মানুষ চিন্তা ভাবনা করতে পারে কখন? হ্যাঁ, একটু আওয়াজ দিয়ে বলেন। বেঁচে থাকতে না, মারা যায়। ওনার হাত, ওনার চোখ, ওনার মাথা, পায়ের আঙ্গুল, পুরো বডিটাই আপনি তাকিয়ে দেখবেন কোন রকম কাজ করছে না। যতই আপনি তাকে গিয়ে ডাকেন না কেন, যতই কিছু বলেন না কেন, সে আপনার কথা না শুনতে পারছে, না আপনার কথা শোনার পরে জবাব দিতে পারছে। তাহলে এখান থেকে এটাই প্রমাণিত, এই দুনিয়ার ময়দানে কোরআন এসেছে জিন্দা মানুষগুলোকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য। লিতুখরিজান্নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, জুলুমাতের পথ থেকে বের করে আলোর পথের রাস্তা দেখানো। এক কথা বলে না কেন? অথচ আমরা সিস্টেম পাল্টিয়েছি। সারা জীবন দেখবেন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে। এ দুনিয়ায় যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য ভূমিকা রাখছে তাদেরকে নিয়ে পর্যন্ত হাজারো উল্টাপাল্টা কথা বলছে। অথচ ইনিয়ে যেদিন মারা যাবে ওনার লাশের পাশে বসে বসে কোরআন পড়া হবে। এটা তো বাস্তবতা দুনিয়ার। এখানে আমি সহকারে যারাই এ কোরআনের মেসেজটা জানি, জিজ্ঞাসা করে দেখেন, তিনারা আপনাকে ওই একই ব্যাখ্যা দেবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন খেলা করার জন্যে জিন্দা মানুষ যারা আছে, এ কোরআনটা তাদের জন্যে এমনি এমনি দেয় নাই, দেওয়ার পিছনে কারণ আছে। এখানে জুলুমাত শব্দটা ব্যবহার হয়েছে। জুলুমাত মানে রাতের অন্ধকার না, সমুদ্র নিচের পানির অন্ধকার না, গুহার অন্ধকার না। এই জুলুমাতের এক নাম্বার অর্থ আমি আপনাকে বলছি, একটু ভালো করে মেলা। পৃথিবীতে মাথা যদি নত করতে হয়, করা লাগবে কার কাছে? আরো জোরে বলেন। মাথা নত হবে কি রিজিকের সামনে না রাজ্জাকের সামনে? আরো জোরে বলেন তো। রাজ্জাক কার নাম? আল্লাহর নাম। এই পৃথিবীর ময়দানে মানুষ ব্যতীত আমার আল্লাহর যত সৃষ্টি আছে আপনি তাকিয়ে দেখবেন একাধারে তারা যখন খাবার খেতে ধরে তারা খাবারের কাছে মাথা নত করে দেয়। একমাত্র আল্লাহর সৃষ্টি মানুষ যখন খাবার খায় সুন্দর করে হাত দিয়ে উঠিয়ে মুখ পর্যন্ত নিয়ে আসে, এরপরে খেয়ে ফেলে, তার মস্তক, তার কপালটা উঁচুই থাকে। এমনকি এই দুনিয়ার ময়দানে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা দেওয়া জায়েজ নেই। এক কথা বলে না কেন? অথচ বাংলাদেশে তাকান, কত মানুষ একাধারে কত মাজার গুলোতে গিয়ে সেজদা দিচ্ছে। অথচ আল্লাহর কোরআন আল্লাহ জিন্দা মানুষদের জন্য এই জন্যই দিয়েছে, ইন্না শিরক লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। এই জুলুমের পথ থেকে বাঁচাতে আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, আমার নিকটবর্তী যদি হতে চাও আমি আল্লাহকে সিজদা দাও। আর সরকারি জরিপে এই দেশে 48,000 পীরের দরবার। আপনি তাকান, এমনও বাবা পরিচয় দিয়ে বসে আছে, পীর দাবি করছে, জিনার মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত শরীরে একটা পোশাক নেই, নাম দিয়েছে ল্যাংটা বাবা। কত জায়গায় একবার আবার তাকিয়ে দেখবেন বদনা বাবা। এই যে যারা আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন এই জায়গাগুলোতে গিয়ে সেজদা দেন, সূরা নিসার 48 এবং 116 নম্বর আয়াত বাড়ি গিয়ে একটু ভালো করে মেলাম। আল্লাহ বলেন শিরকের মতো গুনাহ আমি আল্লাহ মাফ করি না, এটা বাদ দিয়ে অন্যান্য গুনাহ আমি আল্লাহ ইচ্ছা করলেই মাফ করে দেই। শিরক শব্দের অর্থ হচ্ছে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করানো। কত মানুষ আছে বিয়ে হওয়ার পরে সন্তান হয় না, তাই বারবার
বাবার দরবারে গিয়ে সন্তান চায়, আছে না নেই? আরো জোরে বলেন। এসব মানুষদের জন্য আল্লাহর ব্যাখ্যা সূরা মাইদার ৭২ নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, এদের জন্য আমি আল্লাহ আমার বানানো জান্নাতটা হারাম করে দিয়েছি। একে তো জীবনের অপরাধগুলো মাফ হবে না, দ্বিতীয়ত আমার আল্লাহ আপনার জন্য তার বানানো জান্নাতটা হারাম করেছে এই দুনিয়ার ময়দানে। তাহলে কোরআন জিন্দা মানুষদের কাছে এটাই মেসেজ, এটাই বাণী বক্তব্য রাখতে চাচ্ছে। এই দুনিয়ায় শিরিক বেদাতের যত আস্থানা আছে সবগুলো যেন মানুষ দুনিয়ার থেকে একেবারে চিরতরের জন্য বিদায় করে দেয়। দিয়ে মাথাটা যদি নত করতে হয় একমাত্র হবে কার কাছে? আরো জোরে বলেন। মসজিদ শব্দের শাব্দিক অর্থ কি বলেন তো? মসজিদ কাকে বলে? সেজদা দেওয়ার স্থানকেই মসজিদ বলা হয়। মনে থাকবে তো? মনে থাকবে? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে সেজদা দিয়েছিলেন। ইবনে কাসিরের ব্যাখ্যা, ডাক দিয়ে বলছে, মালিক আমি এমন একটা জায়গায় তোমাকে সেজদা দিয়েছি, তার মানে মাছের পেটটাকে আমি মসজিদ বানিয়ে নিয়েছি। ওই জায়গায় পড়ে ডাকছে কাকে? এই বলেন। মানুষের ন্যূনতম জ্ঞান নেই। মাছের পেটে উনি আল্লাহকে ডাকছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উনি আল্লাহর কাছে অপরাধ দোষগুলো স্বীকার করছে। আর আমরা মানুষ এই ব্যাখ্যা জানি, তারপরেও দেখবেন আল্লাহর কাছে সেজদা মাথা নত না করে, মসজিদে আজান হওয়ার পরে না গিয়ে বিভিন্ন মাজারে গিয়ে দেখবেন পরে পরে সেজদা দিচ্ছে। আপনার কবে বিবেক খুলবে বলেন তো? এজন্য তো আল্লাহ কোনো মরা মানুষের জন্য ব্যাখ্যাগুলো দেয় নাই। ২ নম্বরে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইয়া'মুরু আমরে সিগা। আল্লাহ বলেন দুনিয়ার ময়দানে আদল করা লাগবে, ইনসাফপূর্ণ ভারসাম্য রক্ষা করা লাগবে। অপরাধী যেই হোক না কেন তাকে শাস্তি পেতেই হবে। ফাহকুম বাইনান নাস বিল হক। অবশ্যই দুনিয়ায় বিচার করার সময় সত্য এবং ন্যায় ভাবে করা লাগবে। অপরাধী আমার দলের লোক হোক আর যেই হোক না কেন তাকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। কিন্তু বাংলাদেশে 16-17 বছরে আমরা তাকিয়ে যেটা দেখতে পেয়েছি, অপরাধ করার পরে বুকের বোতাম খুলে দিয়ে রাস্তায় চলে, এদের বিচার হয় না। হাজার হাজার কোটি কোটি টাকা আত্মসাৎ করে পাচার করে, এদের বিচার হয় না। বিচার এরা করেছে একাধারে নিরপরাধ কোরআনের মুফাসসির গুলো, নাম দিয়েছে রাজাকার। অথচ উনি ওই সময়ে অনেক মানুষের জন্মই হয় নাই। এক কথা বলে না কেন? এই জন্যই সেদিন আমাদের মিজানুর রহমান আজহারী ভাই পটুয়াখালীতে একটা বক্তৃতায় বলতেছিলেন যে আমরা যদি ৭১-এর ওই সময় থাকতাম, এমনি তো রাজাকার বলে, আরো যদি ওই সময় জন্মগ্রহণ করতাম তো এতদিনে রাজাকার বলে ফাঁসির দড়িতে ঝোলাতো। এক কথা বলে না কেন? এই হিসাব অনুসারে মেলান এই পৃথিবীর ময়দানে কোরআন তাহলে এসেছে ইনসাফপূর্ণ একটা সমাজ গঠনের জন্য, আর এটা কায়েমের জন্য ভূমিকা রাখবে মরা মানুষ না জিন্দা? আরো জোরে বলেন। এই জন্য তো আল্লাহর ব্যাখ্যা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি দুনিয়ার ময়দানে মানুষদেরকে খলিফা প্রতিনিধি করে পাঠিয়েছি জমিনে। আরদ মানে জমিন, তার মানে জমিনে কোনো ইনসাফ বিরোধী কাজ চলতে দেওয়া যাবে না। একজন নিরপরাধ মানুষ বিনা কারণে কেন জেলখানায় থাকবে? একজন নিরপরাধ মানুষের নামে কেন মিথ্যা মামলা দিয়ে তাকে বাড়ি থাকতে দেওয়া হবে না? আল্লাহর কোরআনে সব বৈষম্যগুলো দূর করে দিয়ে এই জমিনের শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছে। এটা না করে এই দুনিয়ার ময়দানে এতদিনে যারা মানুষদের উপরে জুলুম করেছেন, নির্যাতনের স্টিমরোলার চালিয়েছেন, মানুষদেরকে কষ্ট দিয়েছেন বিনা কারণে, আমি আপনাকে এবার কোরআনের একটা আয়াতের সঙ্গে পরিচিত করাচ্ছি।
আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, বলেন আল্লাহু আকবার। সূরা বুরুজ 85 নাম্বার সূরা 30 নাম্বার পারার এটা পাবেন আপনি প্রথম নাম্বার রুকুর 10 নাম্বার আয়াতে আল্লাহর ব্যাখ্যা। ইন্না মানে নিশ্চয়, আল্লাহ দিয়ে অতঃপর যারা, ফাতানু শব্দের শাব্দিক অর্থ বিপদে ফেলা, কষ্ট দেওয়া। এই দুনিয়ার ময়দানে কাদেরকে বিপদে ফেলাবে, কাদেরকে কষ্ট দেবে, আমার আল্লাহ সেটা সুন্দর করে কোরআনে নোট করেছেন। আল্লাহ পাক বলেন মুমিন শব্দটা পুরুষবাচক, এরপরে শব্দটুকুনে হচ্ছে মুমিনা, এটা স্ত্রীবাচক। এই দুনিয়ার ময়দানে অতঃপর যারা মুসলমান নর এবং নারীদের, মুমিন ইমানদার এবং মহিলা যারা আছে তাদেরকে দুনিয়ায় যারা বিপদের মধ্যে ফেলাবে, আল্লাহ পাক বলেন ফালাহুম আযাবু জাহান্নাম, শেষের ব্যাখ্যা এসেছে হারিক। আমার আল্লাহ এদেরকে জাহান্নামের মধ্যে জ্বালাবে। একথা কার? সবাই মিলে বলেন। ও বাংলার মুসলমান যারা আছেন এবার মেলান। এই দুনিয়ার ময়দানে আজ অনেক মানুষ মশান দেখায়, পাওয়ার দেখায়, কিন্তু কিয়ামতের দিনও যদি এই অপরাধের কারণে জাহান্নামের মধ্যে যায়, ও যদি জাহান্নামী বলে ঘোষিত হয়, জাহান্নামটা দেখার পর পরে ডাক দিয়ে বলবে কুনতু তুরাবা, আয় আল্লাহ আজকে আমি যদি মাটি হয়ে যেতাম। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আল্লাহ আমার জীবনের প্রতি আমার আক্ষেপ, আমি কি করছি। ফাসাদদাকা ওয়া কুম মিনাস সলিহিন, আল্লাহ আরেকটা বার হায়াত দিয়ে দুনিয়ায় পাঠাও, এইবার দুনিয়ায় যাওয়ার পরে ভালো ভালো কাজ করব, দান করব, সাদকা করব, আমার আল্লাহ কি আসতে দেবে? আর জোরে বলেন। কাউকে কে সুযোগ দেওয়া হবে? মরণের পরে জাহান্নাম থেকে ফিরে আসা দেওয়া হবে না। এমনকি বিজ্ঞানীরা প্রমাণ করেছেন আমাদের মাথার উপরে যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এই সূর্যের মধ্যে তাপমাত্রা আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। এই দুনিয়ায় কেউ যদি লোহা গলাতে চায় সর্বোচ্চ 1500 ডিগ্রি তাপমাত্রা দিলে লোহাটা গলে পানি হয়ে যাবে। বিজ্ঞানীরা জানিয়েছেন এই সূর্য থেকে আমাদের দেশের অনুসারে হিসাব যে আলোক রশ্মিটা ছেড়ে দেয় এটা আসতে সময় লাগে 8 মিনিট, অথচ বিজ্ঞান জানিয়েছে আলো 1 সেকেন্ডে যেতে পারে 1,86,000 মাইল। এই ঘোড়াঘাটের কোনো মানুষ যদি গ্রীষ্মকাল সময়ে মাঠের মধ্যে কাজ করার জন্য একাধারে চলে যায়, সূর্য তার আলোক রশ্মিটা যখন ছেড়ে দেয়, মাঠের মধ্যে থাকতে গেলে প্রচন্ড রোদ, মনে হচ্ছে যে এই রোদের তাপের মধ্যে আমার পিঠের চামড়াগুলো পুড়ে যাওয়ার মতো অবস্থা। এরকমটা মনে হয় না? মনে হয় চামড়াগুলো পুড়ে যাচ্ছে। অথচ বিজ্ঞান জানিয়েছেন কত মাইল মাইল দূর উপর থেকে সূর্য আপনার উপরে তাপ দিচ্ছে। এটাই যদি আপনি দুনিয়ার ময়দানে মানুষ হিসাবে সহ্য করতে না পারেন, আমি তো কোরআনের আয়াত জানি, খুলিকাল ইনসানা দাইফা, আল্লাহ যদি দাইফ দিতেন তাও তো মানা যায়। আল্লাহ বলেন আমি মানুষদেরকে বানিয়েছি তো একেবারে দুর্বল করে। তার মানে দুনিয়ার ময়দানে আপনি ম্যান হিসাবে, মানুষ হিসাবে একেবারে দুর্বল। বানিয়েছে কে? আরো জোরে বলেন। গ্রীষ্মকালের রোদ আপনার সহ্য হয় না, এরপরে শীতকাল যখন আসে প্রচন্ড ঠান্ডা, এটাও আপনি সহ্য করতে পারেন না। অথচ মরার পরে আপনার এই কর্মকাণ্ডের কারণে আল্লাহ যদি জাহান্নামে দেয়, দুনিয়ার আগুন যদি হাতে লাগে তো হাত পুড়বে, আর জাহান্নামের আগুন যদি হাতে লাগে কলিজাটা পর্যন্ত জ্বলে ছারখার হয়ে যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামে যারা যাবে ওরা একবার ওই জায়গার মধ্যে মরবেও না বাঁচবেও না, মরার বাঁচার মধ্যবর্তী স্থানে থাকবে। বাংলার মুসলমান চিন্তা ভাবনা করে এবার মেলান। আপনি মানুষ হিসেবেও দুর্বল, কোনোটাই আপনি দুনিয়ায় সহ্য করতে পারেন না। আপনার কয়েকবার যদি পাতলা পায়খানা হয়, আপনি বউকে পর্যন্ত মা ডাকতে দিশা পান না। আর আপনার মশান দেখে কে?
আপনি ক্ষমতার চেয়ারে বসে এতদিনে হাজার হাজার নিরপরাধ মানুষগুলোর উপরে একাধারে নির্যাতন করেছেন। আপনি তাদের ঘরে ঘুমাতে পর্যন্ত দেন নাই। তাদের নামে আপনি হাজারো মিথ্যা মামলাগুলো তৈরি করে একাধারে কারাগারের মধ্যে 10 বছর 14 বছর আটকে রেখেছিলেন। এবার মেলান তো আপনি। কিয়ামতের দিন আমার আল্লাহ যদি অপরাধগুলোর কারণে আপনাকে জাহান্নামে দেয়, ওর এই জাহান্নামের মধ্যে আপনি থাকবেন কেমন করে? এই ব্যাখ্যা তো আপনি পড়েন না, আপনি জানেনও না, কিন্তু আমি পড়ি। আমার তো আপনার জন্য আফসোস হয় যে আপনি আমার একজন দিনী ভাই। রাসূল জানিয়েছেন একজন মুসলমান আর একজন মুসলমান ভাই ভাই এক জায়গায় যদি কেটে যায়, ব্যথাটা যেমন মাথা থেকে শুরু করে ফের আঙ্গুল পর্যন্ত অনুভব হয়। আমার একজন মুসলমান ভাই যদি বিপদে পড়ে, বুখারী মুসলিমের যৌথ হাদিস, তাকে বাঁচানো লাগবে, সহযোগিতা করা লাগবে, দেখা হলে সালাম দেওয়া লাগবে। এটা তো হক একজন আরেকজনের উপরে। আমি তো তাকিয়ে দেখতে পাচ্ছি কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। দুনিয়ায় আপনার কর্মের কারণে আপনি কিয়ামতে ধরা খাবেন। আরবি প্রবাদ কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। এই দুনিয়ায় আপনি রাজনীতিতে গিয়ে এতদিনে অনেক মানুষগুলোকে ঘর ছাড়া করলেন, অনেক মানুষগুলোকে বিপদে ফেলালেন, কিচ্ছু জানে না। ভালো মানুষগুলোর উপরে মিথ্যা মামলা তৈরি করে আপনি একাধারে রিমান্ডে নিয়ে নির্যাতন করলেন। এই যে ঠাকুরগাঁ, ওই জায়গার মধ্যে একজন ভাই আছে, নাম তার দেলোয়ার। টানা 57টা দিন একাধারে রিমান্ডে ছিলেন। আপনি তো 1 মিনিটও থাকতে পারবেন না। পারবেন? পারবেন? অথচ তাকে টানা 57টা দিন একাধারে নির্যাতন চালিয়েছে। হাঁটতে পর্যন্ত পারতো না, কত কষ্ট হতো তার। এই যে নির্যাতনগুলো আপনি চালালেন, এই অপরাধগুলোর কারণে তো আপনি ধরা খাবেন, মাসবি। কারণ আমি আয়াতে যখন ব্যাখ্যা এসেছি, এখানে জ্ঞানী মানুষ আলেম যারা বসে আছি, জিজ্ঞাসা করে দেখেন, আমি মাঝখানের একটা শব্দ কিন্তু বাদ দিয়েছি। সেই শব্দটুকু আমার এই আলোচনার মূল পয়েন্ট। আল্লাহ পাক বলেন সুম্মা লাম ইয়াতুবু। এই দুনিয়ার ময়দানে বিপদে এবং কষ্ট দেওয়ার পরে দুনিয়ায় যদি এই মানুষগুলো তাওবাবিহীন অবস্থায় মারা যায়, এ কথা কার? আরো জোরে বলেন। এরা তো এমনেও জাহান্নামে যাবে, অমনেও যাবে, তারপরেও আল্লাহ নতুন করে তাওবার কথাটা কেন দিলেন? এই জায়গার মধ্যেই তো কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝিয়েছে, এই দুনিয়ায় অনেক মানুষ আছে অপরাধ করার পরে আপনি তাকিয়ে দেখবেন, যখন ওর দল ক্ষমতায় থাকে না, ওর নেতা নেত্রীগুলো একটাও বের হতে পারে না, কোন জায়গার মধ্যে মুখ দেখাতে পর্যন্ত পারে না। ও জানে আমি বের হলে পরে মানুষ আমাকে পিটিয়ে মেরে ফেলবে। তখন আপনি তাকাবেন, অনেক মানুষ একাধারে জায়নামাজ আর তাসবিহ হাতে নিয়ে ব্যারিস্টার সুমনের মতো আল্লাহর ওলি দাবি করবে। এই জন্যই তো নিপটে দেখেছিলাম কারাগারের মধ্যে জায়নামাজ আর তাসবিহ ছাড়া উনি কোনো কিছু আর বুঝতেছেন না। ওনার মায়ের কাছে পর্যন্ত উনি কান্না জড়িত কণ্ঠে কণ্ঠে চিঠি লাগছে। ঘোড়াঘাটের মুসলমানেরা কান খাড়া করেন তো। এই বাংলাদেশে স্বৈরাচাররা পালানোর পরে এতদিনে যারা ওদের পা সেটেছিল, আপনি তাকান, তারাও কিন্তু এখন স্লোগান দেয়, আমরা বিএনপি, আমরা শিবির, আমরা জামাত। এক কথা বলে না কেন? এ কথা বলে না। অথচ এতদিন ওদের পা সেটেছে জালেমদের, এতদিন ওদের সঙ্গে ওঠা বসা করেছে। এখন চিন্তা করছে যেদিকে পানি আসে এই দিকে যদি ছাতা না ধরি তাহলে তো আমার অবস্থা খারাপ। এখন এনারা যদি মসজিদে ডাকে, আমাদের তো মসজিদেও যাওয়া লাগবে। তার মানে এখন এরা মাথায় টুপি দিয়ে গায়ে পাঞ্জাবি পরে একাধারে আপনার সঙ্গে এসে তাল মেলাচ্ছে। আবার যখন জালেমরা আসবে তখন ওদের দিকেও তাল মেলাবে। এরা হচ্ছে দোদুল্যমান, একবার এদিকে আর একবার ওদিকে। এই মানুষগুলোর ব্যাখ্যা এই জায়গার মধ্যে আল্লাহ নিজে দিয়েছেন।
হয়তো আপনি তাদেরকে এখন দেখবেন তারা মসজিদেও গিয়ে নামাজ আদায় করছে, এই করছে ওই করছে, কিন্তু মনে মনে তাদের শয়তানি। আল্লাহ বুঝিয়েছেন এখানে এই জন্যেই, কারণ এই পৃথিবীর ময়দানে তাওবার ব্যাখ্যায় যেতে গেলে আপনাকে অবশ্যই জানা লাগবে পৃথিবীতে হক হচ্ছে দুই প্রকার। এক নম্বরে হচ্ছে আল্লাহর হক, হাকুল্লাহ। কার হক? সবাই বলেন আল্লাহর হক কি? এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, আরো আনুষঙ্গিক যা কিছু আছে এগুলো তো আল্লাহর হক। দুনিয়ার ময়দানে কোনো মানুষ যদি আদায় না করে, কিয়ামতের দিন আমার আল্লাহ যদি ওকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেয়, আমার আল্লাহর কি কারো কাছে জবাব দেওয়া লাগবে? আরো জোরে বলেন, আল্লাহর কি কৈফিয়ত দেওয়া লাগবে? আল্লাহ পাক বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। বলেন আল্লাহু আকবার। সূরা ইনফিতরের একেবারে শেষের আয়াত। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, কারো কোনো কর্তৃত্ব, নেতৃত্ব, পাওয়ারগিরি, নেতাগিরি, সামসাগিরি কিছু চলবে না। আমি আল্লাহ যাকে কথা বলার অনুমতি দেব শুধু তারা কথা বলতে পারবে, এ ব্যতীত আর কারো কোনো কিছু ওই দিন চলবে না। দিনাজপুরবাসী, তাহলে এখান থেকে একটা পয়েন্ট আমরা সুন্দরভাবে পেলাম। সুম্মা লাম ইয়াতুবুর ব্যাখ্যায় এই দুনিয়ার ময়দানে আল্লাহর হক যদি কেউ আদায় না করে, আমার আল্লাহ যদি তাকে মাফ করে দেয়, আমার আল্লাহর কারো কাছে জবাব, কৈফিয়ত কোনো কিছুই দেওয়া লাগবে না। কিন্তু আর একটা ব্যাখ্যা তো এই জায়গায় থাকে যায়, সেটা হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দার হক। একথা বললেন না কেন? আপনি এতদিনে রাজনীতি করতে গিয়ে, আপনি এতদিনে দল করতে গিয়ে, সংগঠন করতে গিয়ে এরকম মানুষদের একাধারে আপনি ধরেছেন আর মিথ্যা মামলা দিয়ে 10 বছর 14 বছর জেল কাটিয়েছেন। এখন এই দুনিয়ার ময়দানে মাপ যদি আপনার চাইতেই হয়, অপরাধ যার কাছে হয়েছে মাপ চাওয়া লাগবে তার কাছে। আপনি তো অপরাধ করেছেন আমার কাছে, আপনি তো অপরাধ করেছেন এনার কাছে, আপনি তো অপরাধ করেছেন আল্লামা সাইদির কাছে। এই কথা বলেন, আপনি তো অপরাধ করেছেন এদেশের হাজার হাজার ইসলামী আন্দোলনের মানুষদের উপরে। মাপ যদি চাইতে হয় এনার কাছে এসে চাওয়া লাগবে। কিন্তু আমি তো আপনার জীবনের মধ্যে এই রকম মাপ তো দেখতে পারছি না। আপনি একাধারে হাত ওঠাচ্ছেন আর ডাক দিয়ে বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, জাহান্নামের আগুন থেকে তুমি আমারে বাঁচাও। এটা সূরা বাকারা 201 নম্বর আয়াত। ও বাংলার মুসলমান যারা আছেন, কান খাড়া করে মিলিয়ে যাবেন। এই দুনিয়ার ময়দানে অনেক মানুষ দেখবেন আপনার সঙ্গে তাল মিলিয়ে সুন্দর করে হাত উঠিয়ে এই দোয়াটা করছে একাধারে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আখিরাতের কল্যাণ দাও, দুনিয়া তো দাও, এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। অথচ আল্লাহ বলেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি আল্লাহ তোকে একটা ব্যবসার সন্ধান বলে দিচ্ছি, যেই ব্যবসা করলে পরে জাহান্নামের কঠিনতম আযাব থেকে আমি আল্লাহ তোরে বাঁচাবো। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফিস সাবিলিল্লাহ। এই দুনিয়ার ময়দানে আল্লাহ ও তার রাসূলের উপরে ঈমান লাগবে, এরপর পরে জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করা লাগবে। আপনি যে এখন এসে তাল মিলিয়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছেন, আপনি হাত তুলে মোনাজাত করতেছেন, অথচ এই বাংলাদেশে যারা ইসলামী আন্দোলন করে এই দুইটা জিনিসকে সামনে এগিয়ে এতদিন বাতিলদের পাশে আপনি তাদের উপরেই নির্যাতন চালিয়েছেন। আপনাকে তখন বলেছিল, আপনার কানে কথা ঢোকে নাই, আপনাকে তখন এত কায়দায় বোঝানো হয়েছিল, আপনি তাদের কথাগুলো শোনার পর পরে মানেন তো নাই, বরং আপনি রাজাকার বলে গালিগালাজ করেছেন। হিসাব মেলান তো বন্ধু আপনি। আল্লাহ তো এই জায়গার মধ্যে এমনি এমনি তাও বার ব্যাখ্যাটা দেয় নাই, দেওয়ার পিছনে কারণ এটাই,
দুনিয়ায় আপনি অপরাধ যার কাছে করবেন অবশ্যই অবশ্যই মাপ চাওয়া লাগবে তার কাছে। মনে থাকবে তো? থাকবে। কারণ হক আপনি যারেই নষ্ট করেন না কেন, আর এরা কি করেন নাই বাংলাদেশে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের একটা বক্তৃতা আমি শুনতেছিলাম, আমার চোখ থেকে অশ্রু পর্যন্ত সরে শোনার কথাটা শোনার পরে। আর রাজনৈতিক দিকটা আলাদা হতে পারে, আপনি অন্য মতদর্শের রাজনীতি করতে পারেন, কোরআন প্রতিষ্ঠার জন্য আপনি চেষ্টা না চালাতে পারেন, তাই বলে কি আপনি একজন মানুষের উপরে মিথ্যা তহমত দিয়ে জেলখানায় আটকিয়ে এত নির্যাতনের স্টিমরোল চালাবেন? এটা তো মানা যায় না। আমার তো মন বলে এই বাংলাদেশে 16-17 বছরে রাজনীতি যা হয়েছে এর চাইতে রাজনৈতিক প্রতিহিংসা বেশি হয়েছে, সব চাইতে বেশি করেছে এরা। তবে শুনে রাখেন, এই বাংলাদেশে আপনার বাবার হত্যার বিচার যদি আপনি 50 বছর পরেও করতে পারেন, কোরআনের পাখির আপনারা ইনজেকশনের মাধ্যমে দুনিয়ার থেকে বিদায় করেছেন, এই ইঞ্চি ইঞ্চি বাংলার মাটিতে 100 বছর পরে হলেও আল্লামার হত্যার বিচার হবে। এটাকে আটকাতে পারবে না। আমার বন্ধুরা, আমি আপনাকে যে পয়েন্টটা বোঝানোর জন্য এত দূর পর্যন্ত এসেছি এবং শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের কথা বলতেছিলাম, উনি বলছেন আমাকে কারাগারে নিয়ে যাওয়ার পরে একাধারে টানা হেঁচড়া শুরু করে দিয়েছে, আমার স্ত্রীকে পর্যন্ত র্যাবেরা বাড়ির থেকে উঠিয়েছে, চতুর্দিকে পেরেশানি দিচ্ছে একাধারে। ওই সময় আমার স্ত্রী গর্ভবতী ছিলেন, সব কিছু পেরেশানি একাধারে তখন তার উপরে চাপাচ্ছিল। তিনি বলছেন, দেখেন আমার শরীরটা খারাপ, ভালো না, কারণ পেটে বাচ্চা তার। র্যাবেরা ওই সময় যারা সবাই ডাক দিয়ে বলছে, আপনার স্বামী জেলখানায় আর আপনার শরীর খারাপ হয় কেমনে? ভাই, পৃথিবীতে মা বাবা আপনারও আছে, আমারও আছে, বোন আপনারও আছে, আমারও আছে, এক কথা বলে না কেন? তাই বলে আপনি রাস্তায় একটা বেপরদা মেয়েকে দেখার পরে খারাপ মন্তব্য করবেন, এটা তো মানা যায় না। এটাকে মানা যায়? ওর পরিবারের শিক্ষায় ওই পর্যন্ত এসেছে। উনি বলছেন যে দেখেন আমার পেটে বাচ্চা, টানা হেঁচড়া করেন না, আমার শরীরটা বড্ড খারাপ লাগছে। আর এনারা খারাপ মন্তব্য করে বসে আছে। ও বাংলার মুসলমান যারা আছেন ভালো করে বুঝবেন, একটা পর্যায়ে তাড়াতাড়ি করে সিজার করে বাচ্চাটাকে দুনিয়ায় নিয়ে আসলেন ডক্টরেরা। আসার কয়েক মিনিট পরে মারা গিয়েছে। বানানো কোনো কথা বলছি না, আপনি ইন্টারনেটে ঢোকেন, এখন ওনার বক্তৃতাটা পাবেন। উনি বলছেন আমাকে বাচ্চাটার মুখ পর্যন্ত দেখতে দেওয়া হয় নাই, না ওর জানাজার পাশে গিয়ে দাঁড়াতে পেরেছি, না ওর কবরের পাশে গিয়ে দাঁড়াতে পেরেছি, শুধু অঝরে কান্না করেছি। আমি আপনাদের এটাই জানান দিতে চাই, এই দুনিয়ার ময়দানে আমার উপরে না হয় রাগ আছে, কিন্তু এই নিষ্পাপ মাসুম বাচ্চাটা কি দোষ করেছিল তাকে আপনারা দুনিয়ায় বাঁচতে পর্যন্ত দিলেন না। এরকম কি একজন? এরকম অনেক পরিবারগুলোতে আপনি একাধারে তাকিয়ে দেখেন, হাজারো জুলুম নির্যাতন গুলো জালেমেরাই একাধারে চালিয়েছে। এই জন্যই তো আল্লাহ ব্যাখ্যা দিয়েছে দুনিয়ায় অপরাধ যার কাছে করেছেন মাপ চাবেন গিয়ে তার কাছে। কিন্তু মাপ চাওয়ার তো আপনি কৌশলে রাখেন না। কেউ আপনাকে এই বাংলার মাটিতে মাপ করবে বলে তো মনে হয় না। কথা বলেন না কেন? এখানে কত মা বাবা পর্যন্ত বসে আছে এই হক আদায় করার দিক থেকে একাধারে দুর্বল। কারণ কত মা বাবা এই জায়গায় ছেলের নামে সব সম্পত্তিগুলো লিখে লিখে দেয়, আর মেয়েটার মাথায় হাত দিয়ে বলে মা তোর জন্য দোয়া করবো, তুই দুধে ভাতে খাস। এরকম মানুষ নেই? আরো জোরে বলেন, কেন আপনি এটা করেন? ইসলাম তো বলে দিয়েছে ছেলেকে 2 ভাগ দেওয়া লাগবে, মেয়েকে 8 ভাগ। এক কথা বলেন না কেন? 1 ভাগ না, কিন্তু আপনি এটাও ফাঁকি দেন, সেই মেয়েটাকে আপনি কিছুই দেন না। আপনি দুনিয়ার থেকে বিদায়,
ওর স্বামী ওকে ডাক দিয়ে বলছে ব্যবসা করবো, যা ভাইয়ের বাড়ি গিয়ে 2 লাখ টাকা আন। গিয়েছে ভাইয়ের দরজায়। ম্যাক্সিমাম পরিবারগুলোতে তাকাবেন, ভাবি তো না, যেন ডাইনি। দেখা মাত্র ডাক দিয়ে বলছে এই জায়গার মধ্যে তুই কি করিস? কি করি মানে? আমাকে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে টাকার জন্য। ভাইয়া কোথায়? কিসের টাকা? এত টাকা পয়সা খরচ করে বিয়ে দিলাম, আবার টাকার জন্য এসেছিস? ডাক দিয়ে বলছে দেখেন আমি এই টাকাগুলো নিয়ে যাচ্ছি, আবার দিয়ে যাব। বলছে তোরে 1 টাকা আমি দিতে দেব না। ঘোড়াঘাটবাসী শেষে ভাই এসে মুখের উপরে না করে দেয়। কি করবে? বাড়িতেও আজ যেতে পারছে না, স্বামীর বাড়িতেও আজ যাওয়ার মতো রাস্তা নেই, কারণ টাকা না নিয়ে গেলে তোরে পিটাবে। শেষে বাধ্য হয়ে মা বাবার কবরের পাশে গিয়ে চোখ থেকে পানি ঝরায় আর ডাক দিয়ে বলে মার বাবা, দুনিয়ায় আমি যতটুকু সম্পদ পেতাম আমাকে যদি ভালো মতো বুঝিয়ে দিতে, তাহলে আজকে আমার এই দিনটা দেখা লাগতো না। শেষে কি করবে উপায় না পেয়ে দেখবেন রেল লাইনের নিচে গিয়ে জীবনটা বিলিয়ে দিচ্ছে। আর আপনি মার বাবা কবরে মনে হয় জুস খাবেন, হ্যাঁ কমলা জুস খাবেন। আপনি দুনিয়ায় যদি আপনার এই মেয়ের শরীরটা ফাঁকি দিয়ে যান, ওর যতটুকুন হক এটা যদি আপনি আদায় না করেন, ও যদি মনে কষ্ট পায়, ও যতদিন না মাফ করবে ততদিন আল্লাহ মাফ করবে না। আপনি মিলান তো এইভাবে। কারো জীবন থেকে আপনি 3 বছর 4 বছর 10 বছর 14 বছর কেড়ে নিলেন। ওর স্ত্রীর হক ছিল, ওর মা বাবার হক ছিল, ওর সন্তানাদির হক ছিল, একটাও তো দুনিয়ায় আপনি আদায় করতে দিলেন না। আমার বন্ধুরা, তাহলে হিসাব অনুসারে এই বান্দার হক বান্দা যতদিন না মাফ করবে ততদিন মাফ করবে না কে? সবাই বলেন, আরো জোরে বলেন। তাহলে এই যে যারা কষ্ট দেন, যারা বিপদে ফেলান, এতদিনে যারা দিয়েছে